আপনাদের সামনে সূরাত আলে ইমরান এর 180 নম্বর আয়াতের কিছু অংশ তেলাওয়াত করা হয়েছে। মহান রব্বুল ইজ্জত যদি তৌফিক ভিক্ষা দান করেন, উক্ত আয়াতের বিষয়বস্তু নিয়ে অল্প কিছু আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা শ্রোতা বক্তা উভয়কে বুঝাইবার আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করা হয়েছে, উক্ত আয়াতের মাঝে আল্লাহ তাআলা সম্পদ এর বিষয়ে আলোচনা করেছেন যে মানুষকে আল্লাহ তাআলা সম্পদ দান করেছেন, আর এই সম্পদকে সে যেন নিজেদের জন্য কল্যাণকর মনে না করে। বাল হুয়া শাররুল লাহুম, বরং এটা তাদের জন্য অকল্যাণ। কেন অকল্যাণ? সাইয়াতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামা, আল্লাহ সম্পদ দান করছেন, কিন্তু ওই সম্পদের যদি যাকাত না দেওয়া হয়, অচিরেই আল্লাহ তাআলা ওই সম্পদকে সাপে রূপান্তরিত করবেন। শুধু সাপে রূপান্তরিত করবেন না, ওই সাপকে মানুষের গলায় পেঁচিয়ে দেওয়া হবে। এক হাদিসের মধ্যে আসছে, যখন গলায় পেঁচিয়ে দেওয়া হবে, উক্ত সাপ মানুষের দুই চোয়ালে ধ্বংসন করতে থাকবে আর বলতে থাকবে যে আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার মাল, আমি তোমার সম্পদ, এটা বলতে থাকবে আর মানুষকে দংশন করতে থাকবে। যেই সম্পদকে আমরা রক্ষা করার জন্য প্রয়োজনে জীবন বিলিয়ে দিতেও রাজি থাকি, যেই সম্পদের জন্য এত মারামারি হানাহানি কাটাকাটি সব কিছু, যেই সম্পদের জন্য যদি এই সম্পদকে আল্লাহর হুকুম অনুযায়ী ব্যয় না করা হয়, আল্লাহর হুকুমের ব্যতিক্রম যদি এটাকে ব্যবহার করা হয়, তাহলে এই সম্পদ এটাই দেখা যাবে কিয়ামতের দিন বিপদের কারণ হয়ে যাবে। শুধু বিপদের কারণই হবে না, দেখা যাবে যে এটা এমন বিষাক্ত সাপে পরিণত করা হবে। হাদিস শরীফের মধ্যে আসছে, যদি এই সাপ দুনিয়ার দিকে শুধুমাত্র একবার নিঃশ্বাস ফেলত, তাহলে এই নিঃশ্বাসের বিষাক্ত এর ক্রিয়া এত বেশি হতো যে পৃথিবীতে একটা ঘাসও জন্মতো না, একটা ঘাসও থাকতো না। তাহলে আমি একটু চিন্তা করে দেখি, যে সম্পদ আপনার আমার, যেটাকে আপনি নিজের মালিকানা বিষয়কে মনে করতেছি, এটা কেমন যেন আমি আপনার আমার নিজেদের পকেটের মাঝে সাপ পুষতেছি। অর্থাৎ আসলে আমরা টাকা মনে করতেছি, কিন্তু এটা টাকা নয়। আসলে আমরা স্বর্ণ মনে করতেছি, কিন্তু এটা স্বর্ণ নয়। আসলে আমরা রূপা মনে করতেছি, কিন্তু এটা রূপা নয়। রূপার আকৃতিতে এটা হচ্ছে রূপালী রঙের সাপ, স্বর্ণের আকৃতিতে এটা হচ্ছে স্বর্ণের সাপ, গোল্ডেন সাপ। টাকার আকৃতিতে এটা হচ্ছে টাকা নামক সাপ, যেটাকে আমি খুব আদর যত্নে লালন পালন করতেছি। এটা কেমন যেন ওই বোকা ব্যক্তির মতো হলো, যে বোকা ব্যক্তি সাপ লালন পালন করে দুধ আর কলা দিয়ে, আর মনে করে এটা আমার উপকার করবে। দেখা যায় যে একদিন ওই সাপে সবল দিয়ে এরপরে তাকে দুনিয়ার থেকে চলে যাওয়ার জন্য মাধ্যম হয়। আমরা এমন একটা জিনিস নিয়ে দৌড়াদৌড়ি করছি, কিন্তু আসল বিষয় কি? এটাও আল্লাহ তাআলার একটা দয়া, এটাও আল্লাহ তাআলার একটা মায়া, এটাও আল্লাহ তাআলার একটা বিশেষ অনুগ্রহ, যা আল্লাহ তাআলা অন্য আয়াতের মাঝে বলছেন, ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহর অনুগ্রহ সম্পদকে বলা হয়েছে। কোন সম্পদ আল্লাহর অনুগ্রহ? যে সম্পদের মাধ্যমে আল্লাহর হুকুম পালন করা হয়, সেই সম্পদ হচ্ছে আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দয়া। আর যে সম্পদের মাধ্যমে আল্লাহর হুকুম পালন করা হয় না, যে সম্পদকে আল্লাহর হুকুম অনুযায়ী খরচ করা হয় না, ওটা সম্পদ নয়, বরং ওটা কি জাহান্নামের টিকিট।
আপনাকে আমাকে কেউ যদি একটা টিকিট প্রদান করে আর যদি বলে যে আপনি এই টিকিটটা গ্রহণ করেন, আমি জিজ্ঞাসা করলাম কিসের টিকিট, তখন বলা হলো এটা জাহান্নামের টিকিট, তাহলে কি আমি কি গ্রহণ করব? আপনি কি করবেন? গ্রহণ করবেন? কি বলেন, এত আস্তে কেন? আপনারা কি বুঝছেন আমার কথা? আপনাকে একটা টিকিট দেওয়া হচ্ছে, আর দেওয়ার সময় বলা হচ্ছে যে এই যে একটা টিকিট, এটা আপনি গ্রহণ করেন। আর আপনি কি করলেন? সেটাকে গ্রহণ করলেন। জিজ্ঞাসা করলেন যে কিসের টিকিট, কোন দেশে যাওয়া যাবে? বলা হলো যে কোনো দেশে যাওয়া যাবে না, জাহান্নামে যাওয়া যাবে। তাহলে কি এই টিকিট কেউ কি গ্রহণ করবে? কেউ গ্রহণ করবে না। কেন গ্রহণ করবে না? জাহান্নামে আমরা কেউ যেতে চাই না। জাহান্নামে আমরা কেউ যেতে চাই না, কিন্তু সম্পদ এটাই আপনাকে আমাকে জাহান্নামে টেনে নিয়ে যাবে। এই জন্য সম্পদকে আল্লাহর পথে ব্যয় করব তো ইনশাআল্লাহ। আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে, আল্লাহ যেভাবে বলেছেন সেইভাবে ব্যয় করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেইভাবে ব্যয় করার তৌফিক দান করুন। অনেক মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার দেখা যায় যে রমজান শরীফের রোজা পালন করে, হজ পালন করে, কিন্তু দেখা যায় জাকাতের মাসআলায় যখন আসে তখন বলে যে সম্পদ কমে যাবে, এই কারণে লামসাম কোনোভাবে কিছু দিয়ে দেয়, আর বলে কি এটাই জাকাত দিয়ে দিলাম, এভাবে কিছু দিয়ে দেয়। আর দেখা যায় যে বাদবাকি ওটাকে যে পরিপূর্ণভাবে হিসাব করতে হবে, এই হিসাবটা করে না। তা এই যে হিসাব করলো না, দেখা গেল যে অন্য অন্য কাজ আমার পরিপূর্ণ আছে, কিন্তু আমার এই কাজটা অপরিপূর্ণ। মানে আমি এমন একটা স্থানে আমার ঈমানকে রাখলাম, ইসলামকে আমি এমন একটা স্থানে রাখলাম, কেমন যেন ঘরের চতুর্দিকে আমি খুঁটি ঠিকই দিলাম কিন্তু একটা খুঁটি বাদ দিয়ে। কি বলেন, যদি এমন হয় যে 5 তলা একটা বিল্ডিং করা হবে, 4 সাইডে সুন্দরভাবে পিলার দেওয়া হলো, ফাউন্ডেশন দেওয়া হলো, কিন্তু এক সাইডে খুঁটিবিহীন ইটের উপরে গাঁথনি দিয়ে এরপরে বাদবাকি কাজ সারা হলো, এই বিল্ডিং কয়দিন টিকবে বলেন? টিকবে? এই বিল্ডিং কি টিকবে? এই বিল্ডিং টিকবে না। তদ্রূপ ইসলামের যে সমস্ত ভিত্তি আছে, ইসলামের যে সমস্ত খুঁটি আছে, আল্লাহ তাআলা 5টা খুঁটির উপরে ইসলামকে রেখেছেন। যদি দেখা যায় এই 5টা খুঁটির যে কোনো একটাকে আমি ত্রুটিপূর্ণ করে ফেলি, তাহলে দেখা যাবে যে বাদবাকি 4টা খুঁটি এগুলো দেখা যাবে এমনি ত্রুটিপূর্ণ হয়ে যাবে। শুধু ত্রুটিপূর্ণ হবে না, বিল্ডিং যেমন ভেঙে পড়ে যায়, এই ব্যক্তির ঈমানও দেখা যাবে মাটির সাথে মিশে যাবে, ঈমান থাকবে না। বুখারী শরীফের 8 নম্বর হাদিস। এই হাদিসটি হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج البيت إن استطاع إليه سبيلا। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইসলামের ভিত্তিকে 5 জিনিসের উপরে রাখা হয়েছে। 5 জিনিসের পরে ইসলামের ভিত্তি, তার মাঝে 1 নম্বর ভিত্তি হচ্ছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথার সাক্ষ্য প্রদান করা। 2 নম্বর ইকামুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা। 3 নম্বর ইতাউজ যাকাত, যাকাত প্রদান করা। 4 নম্বর ওয়াসাউম রমাজান, রমজান শরীফের রোজা পালন করা। 5 নম্বর সম্ভব হলে বাইতুল্লাহ শরীফের হজ পালন করা।
যদি কোনো ব্যক্তি সক্ষম হয় বাইতুল্লাহ শরীফের হজ পালন করবে, এটা হচ্ছে ইসলামের ভিত্তি। রমজান শরীফ যখন পাবে রমজান শরীফের রোজা রাখবে, এটা হচ্ছে ইসলামের আরেকটি ভিত্তি। নামাজ প্রতিষ্ঠা করবে, এটা হচ্ছে ইসলামের আরেকটি ভিত্তি। যাকাত প্রদান করবে, এটা হচ্ছে ইসলামের আরেকটি ভিত্তি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনবে, আল্লাহর উপরে ঈমান আনবে, এটা হচ্ছে ইসলামের আরেকটা ভিত্তি। যদি এই ভিত্তিগুলোকে কোনো বান্দা যদি ঠিক রাখে, সে তার ইসলামকে ঠিক রাখবে। যদি এই ভিত্তিগুলোকে ঠিক না রাখে, তাহলে সে তার ইসলামকে ধ্বংস করে ফেলবে। এখন আমরা কি চাই যে ইসলামের যে 5টি বিষয় যেটা গুরুত্বপূর্ণ, যেই 5টি বিষয় আমরা 4টা পালন করলাম আর একটাকে যে কোনোভাবে পালন করলাম, এইভাবে কি আমরা করতে চাই? কে বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যাকাতের বিষয়, যদি কোনো বান্দা 5টি জিনিস, এই 5টি জিনিস যদি দুনিয়ার থেকে নিয়ে যেতে পারে, কয়টি জিনিস? 5টি জিনিস। এই 5টি জিনিস যদি দুনিয়ার থেকে সে সাথে করে নিয়ে যেতে পারে, হাদিস শরীফের মধ্যে আসছে ওই ব্যক্তির মৃত্যুবরণ করতে দেরি, জান্নাতে প্রবেশ করতে দেরি হবে না। আমরা নিয়ে যাব তো ইনশাআল্লাহ, নাকি 5টা জিনিস রেখে যাব? 5টা জিনিস সাথে করে নিয়ে যাব ইনশাআল্লাহ। এই 5টা জিনিস অবশ্যই সাথে করে নিয়ে যাইতে হবে। যদি আমরা নিয়ে যেতে পারি, আল্লাহর রাসূল দুনিয়ায় সুসংবাদ দিয়ে দিচ্ছেন, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতে প্রবেশ অটোমেটিক করে ফেলেছে। যদি আমরা 5টা জিনিস পালন করি, তাহলে আল্লাহর রাসূল বলেছেন কি, দাখালা। দাখালা মানে হচ্ছে অতীতকাল, অতীতকাল বোঝানো হয়েছে। আরবিতে অতীতকাল বোঝানো হয় এমন শব্দে যে শব্দটা নিশ্চিত, যার ব্যাপারে আর কোনো সন্দেহ নেই, সেই ব্যাপারে অতীতকাল ব্যবহার হয়। আল্লাহর রাসূল অতীতকালের শব্দ ব্যবহার করছেন, দাখালাল জান্নাহ বলেছেন, অর্থাৎ ওই ব্যক্তি কোনো সন্দেহ নেই, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আবু দাউদ শরীফের 429 নম্বর হাদিস, হাদিসটি হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। عن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خمس من جاء بهن مع الإيمان دخل الجنة। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দুনিয়ার থেকে ঈমান সহ 5টি জিনিস সহকারে চলে যেতে পারবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাখালাল জান্নাহ, কোনো সন্দেহ নেই ওই ব্যক্তি মৃত্যুর সাথে সাথে জান্নাতে প্রবেশ করবে। তার মাঝে 1 নম্বর, মান হাফাযা আলা সালাওয়াতিল খামসি আলা ওয়াজুইহিন্না ওয়া রুকুইহিন্না ওয়া সুজুদিহিন্না ওয়া মাওয়াকিতিহিন্না। 1 নম্বর, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজকে এমন ভাবে আদায় করবে যে সে উত্তম রূপে ওযু করবে, উত্তম রূপে রুকু সিজদা করবে, সঠিক টাইমে নামাজ আদায় করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি মৃত্যুর সাথে সাথে জান্নাতে প্রবেশ করবে। 1টা গুণ পাইলাম। 2 নম্বর, ওয়াসামা রমাযান, রমজান শরীফের রোজা পালন করবে। 3 নম্বর, ওয়াহাজ্জাল বাইতি ইন ইসতাতা ইলাইহি সাবিলা, হজ ফরজ হলে সেই ব্যক্তি হজ করবে। 4 নম্বর, ওয়াআতাজ যাকাতা তাইয়িবাতান বিহা নাফসুহু, যখন যাকাত ফরজ হবে খুশির সাথে উত্তম রূপে যাকাত আদায় করবে। 5 নম্বর, ওয়াআদ্দাল আমানা,
যদি তার কাছে কোনো বান্দা যদি আমানত দেয় তাহলে উক্ত আমানতের খেয়ানত করবে না, আমানত রক্ষা করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পাঁচটি আমল যে ব্যক্তি সাথে করে কবরে যেতে পারবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যুর সাথে সাথে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। চান নাকি? মৃত্যুর সাথে কি আপনারা সাথে সাথেই জান্নাতে প্রবেশ করতে চান, নাকি দেখা যাবে যে কিয়ামতের ময়দানে হিসাবের জন্য দাঁড়ায় থাকতে হবে, এরপরে বিভিন্ন পেরেশানি সামনে আসবে, সেগুলো ভোগ করতে হবে, মাথার উপরে সূর্যকে এনে দেওয়া হবে, মাথার মগজ টকবক টকবক করতে থাকবে, ফুটতে থাকবে, গুনাহ অনুযায়ী ঘাম হবে, ঘামের মাঝে হাবুডুবু খেতে থাকবে, এরপরে হিসাব নিকাশ, ডান হাতে আমলনামা না বাম হাতে আমলনামা, এটার জন্য অপেক্ষা করতে হবে, এরপরে আবার ফুলসিরাত পার হতে হবে, এরপরে জান্নাতে প্রবেশ করতে হবে। এত কিছু ভালো না মৃত্যুবরণ করব সাথে সাথে জান্নাতে প্রবেশ করব, কোনো বাধা নাই, এটা ভালো? কি বলেন? নীরব কেন আপনারা? বুঝতেছেন আমার কথা? সাথে সাথেই আমরা জান্নাত চাই, সবাই চান তো ইনশাআল্লাহ? তাহলে এক নম্বর কাজ কি করতে হবে? নামাজ আদায় করতে হবে, ঠিক না? নামাজ আদায় করতে হবে কিভাবে? কোন রকম অজু না, অজুকে উত্তম রূপে করতে হবে, রুকু সিজদা ঠিকমতো আদায় করতে হবে, সময় মতো নামাজ আদায় করতে হবে, রমজান শরীফের রোজা পালন করতে হবে, যাকাত ফরজ হলে যাকাত আদায় করতে হবে, আমানতের খেয়ানত করা যাবে না, আমানত রক্ষা করতে হবে। আমরা যদি এটা করতে পারি, মৃত্যুর সাথে সাথে জান্নাতে চলে যাব। মুসনাদে আহমদের 25,121 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 2616 নম্বর হাদিস। এই হাদিসটি হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال كنت مع النبي صلى الله عليه وسلم في سفر فأصبحت يوما قريبا منه ونحن نسير فقلت يا رسول الله أخبرني بعمل يدخلني الجنة ويباعدني من النار। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি কোনো এক সফরে ছিলেন। তিনি বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হলাম। আমরা উভয় সফর করতেছিলাম। এমন সময় আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন একটা আমলের কথা বলে দেন যে আমলটা আমি পালন করব, আর উক্ত আমল পালন করার কারণে আমি জান্নাতে চলে যাব, জাহান্নাম আমার থেকে অনেক দূরে সরে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে মুআজ, লাকাদ সাআলতানি আন আযীম। হে মুআজ, তুমি তো আমার কাছে অনেক বড় একটি বিষয় জিজ্ঞাসা করেছো। ওয়া ইন্নাহু লায়াসিরুন আলা মান ইয়াসসারাহুল্লাহু আলাইহি, আর এটা এমন একটি বিষয় আল্লাহ যার জন্য সহজ করেন তার জন্য সহজ হয়ে যায়। আল্লাহ যদি কঠিন করেন তাহলে হাজার চেষ্টা করলেও পারা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা'বুদুল্লাহ ওয়ালা তুশরিক বিহি শাইআ। মুআজ, তুমি যদি চাও জান্নাত তোমার নিকটবর্তী হয়ে যাবে আর জাহান্নাম তোমার থেকে দূরে চলে যাবে, তাহলে তোমার এক নম্বর আমল হচ্ছে তা'বুদুল্লাহ, তুমি আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিক বিহি শাইআ, তার সাথে কোনো জিনিসকে শিরিক করবে না, ওয়া তুকিমাস সালাত, নামাজ প্রতিষ্ঠা করবে, ওয়া তুতিয়াজ যাকাত, যাকাত প্রদান করবে, ওয়া তাসুমা রমাজান, রমজান শরীফ পালন করবে, রোজা পালন করবে, ওয়া তাহুজ্জাল বাইত, হজ পালন করবে। সুম্মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খায়র।
হে মুআজ, আমি কি তোমাকে কল্যাণের দরজা সম্পর্কে অবগত করব কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস-সাওমু জুন্নাতুন, কল্যাণের দরজা সমূহের মাঝে সবচেয়ে উত্তম দরজা হচ্ছে রোজা পালন করা। যে ব্যক্তি রোজা পালন করবে, এই রোজা তার জন্য জাহান্নাম থেকে রক্ষা করার জন্য ঢাল স্বরূপ হবে। 2 নম্বর কল্যাণের বিষয় হচ্ছে ওয়াস-সাদাকাতু তুতফিউল খাতিআ কামা ইউতফিউল মাউন নার। 2 নম্বর বিষয় হচ্ছে সদকা করা, যাকাত প্রদান করা। যদি কোনো বান্দা যাকাত প্রদান করে, আল্লাহ তাআলার জাহান্নামের আগুন, যেই জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালানো হয়েছে, জাহান্নামের আগুন লাল বর্ণ ধারণ করেছে, আরো 1000 বছর জ্বালানো হয়েছে, জাহান্নামের আগুন সাদা বর্ণ ধারণ করেছে, আরো 1000 বছর জ্বালানো হয়েছে, জাহান্নামের আগুন কালো বর্ণ ধারণ করেছে। যদি কোনো বান্দা যাকাত প্রদান করে, এই জাহান্নামের আগুনকে তার জন্য এমন ভাবে নিভিয়ে দেওয়া হয় যেমন ভাবে পানি নিক্ষেপ করলে আগুন নিভে যায়, যাকাত প্রদানকারীর জন্য জাহান্নামের আগুন ওইভাবে নিভে যায়। এত আস্তে সুবহানাল্লাহ। যাকাত যদি কোনো বান্দা দেয়, জাহান্নামের আগুন এটা কোনো পানির মাধ্যমে নেভানো সম্ভব না। জাহান্নামের আগুন এটা এমন আগুন, যে আগুনকে দুনিয়ার কোনো পানি নিভাইতে পারে না। হাদিসের মাধ্যমে আমরা 2টি বিষয় জানতে পারি যে এই 2টি জিনিসের মাধ্যমে জাহান্নামের আগুন নিভানো যায়। তার মাঝে একটা হচ্ছে চোখের পানি। কি বলেন? একটা কি বলেন? চোখের পানি। বান্দার চোখের পানি এটা আল্লাহর কাছে অনেক প্রিয়। আপনি আমি চোখ থেকে যদি সামান্য একটা মাছির পা বরাবর এতটুক পানি যদি আপনি আমার চোখ থেকে বের করি, কিয়ামতের দিন এই যে চোখের পানি, এই পানিটা আল্লাহ তাআলা সংরক্ষণ করে রেখে দিবেন। জাহান্নাম যখন সামনের দিকে অগ্রসর হবে, আপনাকে আমাকে গিলে ফেলতে চাইবে, এই সময় দেখা যাবে যে 70,000 ফেরেশতারা, 70,000 শিকল, প্রত্যেকটা শিকল আবার 70,000 ফেরেশতা টেনে রাখবে, কিন্তু ফেরেশতারা পারবে না জাহান্নামকে টেনে রাখতে। জাহান্নাম সামনের দিকে অগ্রসর হবে, এমন সময় আল্লাহ তাআলা একটু পানি জাহান্নামের মুখে নিক্ষেপ করবেন, সাথে সাথে জাহান্নাম সামনের দিকে অগ্রসর না হয়ে পিছন দিকে চলে যেতে থাকবে। সেটা কোন পানি? সেটা কোনো জমজমের পানি না। সেটা কোন পানি? সেটা আটলান্টিক মহাসাগরের পানি না। সেটা কোন পানি? বঙ্গোপসাগরের পানি না। সেটা কোন পানি? পদ্মা নদীর পানি না, যমুনা নদীর পানি না, গঙ্গা নদীর পানি না, কোনো পানি না। সেই পানি হচ্ছে আপনার আমার চোখের পানি। আপনার আমার চোখ দিয়ে যদি একটু পানি বের হয়, ওই পানির মাধ্যমে জাহান্নামের আগুন নিভে যাবে। 2 নম্বর, সম্পদের যাকাত দেয়। এই যাকাত দিলে, এই যাকাত এর যে সম্পদ সে আল্লাহর রাস্তায় দিয়ে দিল, যাকাত দিলে সাথে সাথে জাহান্নামের আগুনকেও নিভায় দেওয়া হয়। এই জন্য আমরা কি জাহান্নামের আগুন জ্বালাইতে চাই নাকি জাহান্নামের আগুন নিভাইতে চাই? কি বলেন? এই জন্য যাকাতকে কি আমরা কোনো একভাবে আদায় করে দিব, নাকি আমরা যাকাতকে হিসাব করে এরপরে আদায় করব ইনশাআল্লাহ? আমরা যদি আদায় না করি তাহলে কি হবে? এত সময় তো যাকাতের ফজিলত শুনলেন, যে যাকাত আদায় করলে এটা হবে, এই হবে, এই হবে, জাহান্নামের আগুন নিভে যাবে। কিন্তু যাকাত যদি আদায় না করা হয় তাহলে কি হবে? নাসাই শরীফের 2441 নম্বর হাদিস, এই হাদিসটি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من رجل لا يؤدي زكاة ماله إلا مثل له يوم القيامة شجاعا أقرعا يفر منه وهو يتبعه حتى يقوضه في عنقه
হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তির উপরে যাকাত ফরজ হয়েছে কিন্তু ওই ব্যক্তি যদি মালের যাকাত আদায় না করে, মুসজিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা, কিয়ামতের দিন ওই সম্পদের মাধ্যমে এমন একটা সাপ বানানো হবে যেই সাপের মাঝে এই পরিমাণ বিষ থাকবে, বিষের ক্রিয়ার কারণে তার মাথায় টাক পড়ে যাবে। তার মাথায় টাক পড়ার কারণ হচ্ছে বিষের ক্রিয়া। এই সাপ যখন সম্পদশালী ব্যক্তি কিয়ামতের দিন দেখবে, সে ওই সাপ থেকে পলায়ন করবে, কিন্তু পলায়ন করতে পারবে না। ওই সাপ তাকে ধরে ফেলবে, শুধু ধরবেই না, তার গলাকে পেঁচিয়ে ধরবে, শুধু পেঁচাবেই না, এরপরে ওই সাপ তার উভয় চোয়ালের মাঝে দংশন করতে থাকবে আর বলতে থাকবে, আমি তোমার সম্পদ, আমি তোমার সম্পদ, আমাকে তুমি সংরক্ষণ করে রেখেছ। দুনিয়ায় যেমন তুমি আমাকে ছাড়ো নাই, আজ আমি তোমাকে ছাড়বো না। দুনিয়ায় যেমন তুমি আমাকে তোমার কাছে রেখেছ, আজও আমি তোমার কাছেই থাকব। আর তোমার কাছে থেকে তোমাকে আদর করব না, বরং আমি তোমাকে সবল দিব, ধ্বংসন করব। কেমন সবল? একবার সবল দিলে 7 তবক জমিনের নিচে চলে যাবে। মাত্র একটা ধ্বংসন যদি তার বিষক্রিয়া এত বেশি হয়, আমরা কি নিয়ে ঘুরতেছি একটু চিন্তা করেন। বুখারী শরীফের 2371 নম্বর হাদিস। হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। عن أبي هريرة رضي الله تعالى عنه قال عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من صاحب ذهب ولا فضة لا يؤدي منها حقها إلا إذا كان يوم القيامة صفحت له صفائح من النار। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন আর উক্ত সম্পদের সে হক আদায় করে না, আল্লাহ তাআলা স্বর্ণ দিয়েছেন, ওই স্বর্ণের হক সে আদায় করে না, আল্লাহ তাআলা রূপা দিয়েছেন, ওই রূপার হক সে আদায় করে না, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যাকাত প্রদান করে না, কিয়ামতের দিন ওই সম্পদকে একত্রিত করা হবে। ইল্লা ইযা কানা ইয়াউমাল কিয়ামাতি সুফিহাত লাহু সাফাইহা মিনান নার, কিয়ামতের দিন ওই সম্পদকে একত্রিত করে লোহার পাত তৈরি করা হবে। এরপরে কি করা হবে? ফা উহমিয়া আলাইহা ফি নারি জাহান্নাম, ওই লোহার পাতকে জাহান্নামের আগুন দ্বারা প্রজ্বলিত করা হবে, গরম করা হবে। ফাতুকুয়া বিহা জানবুহু ওয়া জাবিনুহু ওয়া যাহরুহু, এরপরে ওই লোহার পাতের মাধ্যমে তার পার্শ্বদেশে তার চেহারা, তার পিঠের উপরে দাগ দেওয়া হবে। কিভাবে দাগ দেওয়া হবে? কিয়ামতের দিন এমনভাবে দাগ দেওয়া হবে সারা দিন, আর সারা দিন কোন হিসাবে হবে? এই যে দুনিয়ায় আমরা দিন গণনা করি, একটা দিন হবে কিয়ামতের এক দিন, আর দুনিয়ার হবে 50,000 দিন। কয় দিন? 50,000 দিন। এই 50,000 দিন সমান সমান কিয়ামতে এক দিন। এইভাবে হাজার হাজার দিন কি করা হবে? তার চেহারায় লোহা গরম করে করে এরপরে তার চেহারায় দাগ দেওয়া হবে, তার পার্শ্বদেশে দাগ দেওয়া হবে, তার পিঠে দাগ দেওয়া হবে। এইভাবে শাস্তি দিতেই থাকবে। কোন সময় পর্যন্ত? যত সময় পর্যন্ত আল্লাহ তাকে মাফ না করবেন। যদি আল্লাহ তাআলা চান তাকে মাফ করে এরপরে জান্নাত দান করবেন, না হলে এই শাস্তি তার উপরে অসংখ্য দিন, অগণিত দিন, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি দিন এই শাস্তি তার চলতে থাকবে। যাকাত আদায় করব নাকি করব না? যাকাতের হিসাব কি? আপনাদের জন্য এই রমজানের আমল, এটা একটা বানিয়ে আনছিলাম না, 24টি আমল, একটা ফেস্টুন বানিয়ে আনেছি। দেখেন ওইখানে আরেকটা, এই যে ওই স্থানে আরেকটা ফেস্টুন লাগিয়ে দিয়েছি। ওইখানে 49টা মাসআলা আছে। আপনাদের যে মাসআলা আপনারা জিজ্ঞাসা করবেন, ইনশাআল্লাহ প্রত্যেকটা মাসআলা ওইখানে দেওয়া আছে। ওইখান থেকে আপনারা মাসআলা দেখে নেবেন। তবে সংক্ষেপে আমি বলি, যাকাত কাদের উপরে ফরজ হয়? যাকাত কাদের উপরে ফরজ হবে?
বর্তমান বাজার মূল্য হিসাবে রূপার যে মূল্য, এই রূপার মূল্য হিসাবে 22 ক্যারেটের রূপা এটাকে ধরা হয়েছে। এই হিসাবে 52.5 তোলা রূপা এর মূল্য আসে 95,000 টাকা। কত কত 95,000 টাকা। মনে থাকবে না ইনশাআল্লাহ? এই 95,000 টাকা যার কাছে থাকবে, ধরেন গত রমজানে 14 তারিখে 14ই রমাজান, সেই সময় তার কাছে 95,000 টাকা ছিল, আর মাঝে ছিল না, আবার আজকে বা এই রমজানে তার কাছে আবার 95,000 টাকা আছে, তাহলে ওই ব্যক্তির উপরে যাকাত ফরজ হবে। ওই ব্যক্তির উপরে কি হবে? যাকাত ফরজ হবে। কত টাকা? 95,000 টাকা। সহজ হলো না? 2 নম্বর বিষয়, মা বোনদের দেখা যায় স্বর্ণ বেশি নেই, 1-2 ভরি আছে, আর অল্প কিছু টাকা আছে। বাস এই টাকা এবং স্বর্ণ এই দুইটা মিলেই কি হবে? তার উপর যাকাত চলে আসবে। কারণ 1 ভরি স্বর্ণের বাজার মূল্য এখন কত? তাহলে 95,000 টাকার থেকে বেশি না কম? বেশি না? এই জন্য 1 ভরি, মাত্র কতটুকু? 1 ভরি স্বর্ণ আছে, আর ধরেন অল্প কিছু টাকা আছে, যেই টাকাটা 1 বছর অতিবাহিত হয়েছে, এমন ব্যক্তির উপরে, এমন মা বোনের পরেও যাকাত ওয়াজিব হয়ে যাবে। এছাড়া আরও বিভিন্ন মাসআলা সেখানে দেওয়া আছে, আপনারা সেখান থেকে মাসআলা দেখে নেবেন ইনশাআল্লাহ। দেখবেন না ইনশাআল্লাহ? এবং মাসআলাকে পুঙ্খানুপুঙ্খানুরূপে সঠিকভাবে আপনারা এই যাকাত, এটা যেন আমরা নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ পালন করলাম, সব কিছু ঠিকঠাক মতো করলাম, একমাত্র যাকাতে এসে আমরা যেন ঠেকে না যাই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আবার যাকাত দিতে যে শাড়ি লুঙ্গি দিয়েন না যেন। শাড়ি লুঙ্গি দিয়ে যাকাত দেন নাকি আপনারা? এ বিষয়ে তো 4 বছর যাবত বলতেছি যে শাড়ি লুঙ্গি, যাকাতের যে শাড়ি লুঙ্গি, এইগুলো দিয়ে কেউ যদি যাকাত দেয় তাহলে তার যাকাত আদায় হবে না। যাকাতের শাড়ি লুঙ্গি, হ্যাঁ, যা দেখা যায় যে পরলে শরীরে রং লেগে থাকে, আর এক ধোয়া দিলে বাস শেষ। এর মাধ্যমে গরিবের কোনো হক আদায় হয় না। এর মাধ্যমে কেউ যদি যাকাত দেয় তাহলে সে ইসলাম নিয়ে তামাশা করলো, তার এই তামাশার কারণে ঈমান নিয়েও টানাটানি হইতে পারে। ঈমান থাকবে কি থাকবে না এটা নিয়েও টানাটানি হইতে পারে। এই জন্য এটা দিয়ে যাকাত আদায় করা যাবে? কি বলেন, যাবে? যাবে না। আবার অনেকে তো মাইকিং করে যে ধন্য করবেন না, অমকে আপনাদেরকে যাকাতের শাড়ি লুঙ্গি দিয়ে ধন্য করবেন। এই ধন্য করার দরকার নেই, ধন্য করার দরকার নেই। ধন্য না করে আপনি গোপনেই যাকাত দিয়ে দেন, এটা আরো উত্তম। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এবার আপনাদের কাছে আমি একটা কথা বলবো, যদিও আমার খুব লজ্জা লাগতেছে এই কথা বলতে। সে বিষয়টা হচ্ছে যে আমি মোটামুটি ঢাকা আরো কয়েকটা মাদ্রাসার জিম্মাদারি পালন করতেছি, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের ঢাকার যে মাদ্রাসাগুলো আছে, এই মাদ্রাসাগুলো স্বয়ংসম্পূর্ণ। পুরো বছরের দেখা যায় যে পরিমাণ খরচ তার লাগবে, পুরো বছরেরটা দেখা যায় রমজান মাসে অটোমেটিক ব্যাংকের মাঝে চলে যায়। পুরো বছর সেখান থেকে দেখা যায় আমদানি হয় আর দেখা যায় খরচ হয়। কিন্তু আমাদের গ্রামে একটা মাদ্রাসা আছে, এই মাদ্রাসার পড়ালেখা খুবই ভালো, খুবই ভালো পড়ালেখা। শুধু গোপালগঞ্জ না, গোপালগঞ্জের আশপাশে যত জেলা আছে, বলতে পারেন পদ্মার ওপারে একটা সুনামধন্য মাদ্রাসা। এই মাদ্রাসায় আমি এ জগতের মানুষ না, এবং আমার এটা বলতেও আমার ভালো লাগতেছে না, তারপরেও বলতে হচ্ছে। কারণ 1955 সনে এই মাদ্রাসার প্রতিষ্ঠা। সেই সময় থেকে এই পর্যন্ত, অর্থাৎ 2024-এর আগ পর্যন্ত এই মাদ্রাসায় কোনো উস্তাদের বেতন বাকি নেই, একেবারেই টোটাল কোনো উস্তাদের বেতন বাকি ছিল না। আর আমরা কালেকশনও ওইভাবে করি না। কিন্তু দেখা গেছে যে এই বছর অবস্থা খুবই শোচনীয়। দেখা গেছে যে উস্তাদদের প্রায় 3 মাসের উপরে এক একজনের বেতন বাকি হয়ে গেছে। বোর্ডিংয়ের অবস্থাও খুব শোচনীয়। এই কারণে আপনারা অবশ্যই তো যাকাত দিবেন। তা যদি আপনাদের সম্ভব হয় তাহলে আপনারা আমার ওই মাদ্রাসার জন্য আপনারা একটা অংশ রেখে দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? যদি সম্ভব হয়। আল্লাহ তাআলা আমাদেরকে
যে বিষয় বললাম উক্ত বিষয়ে আমল করার তৌফিক দান করুন। এখন আপনাদের সামনে আমাদের মসজিদের সম্মানিত সেক্রেটারি সাহেব তিনি কিছু মূল্যবান কথাবার্তা বলবেন। আমরা উক্ত কথা মনোযোগ সহকারে শুনব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত খতিব মহোদয়, মসজিদ কমিটির সভাপতি, কমিটির সদস্যবৃন্দ, মসজিদে আগত মুসল্লিন আকরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ প্রায় 13 রমজান চলমান, 12 রমজান গত হয়ে গেছে। 13টি রোজা আমাদের মধ্য থেকে চলে যাচ্ছে। আমরা কি অর্জন করতে পেরেছি কি পারি নাই সেটা প্রত্যেকের হিসাব নিকাশ করছেন বা করে নেবেন। আপনারা এই মসজিদের প্রাণ, মুসল্লিরাই এই পাটেরবাগ কেন্দ্রীয় মসজিদের প্রাণ। আপনারা আছেন বিদায় এই মসজিদটা আজকে সুন্দর থেকে সুন্দরতর হচ্ছে। আমাদের বয়োজ্যেষ্ঠরা এই মসজিদের খেদমত করে গেছেন, আমরাও সেই ধারাবাহিকতায় এই মসজিদের খেদমত করতে চাচ্ছি বা করে আসতেছি। আপনারা যারা এই পর্যন্ত সহযোগিতা করে আসছেন, আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। একটা বছরের আমরা ব্যবসা বাণিজ্যের মাধ্যমে হিসাব করে থাকি, রমজানটা ভালোভাবে করতে পারলেই বিগত সময়ের লসগুলো কাটতে পারবো। ঠিক তেমনি করে মসজিদেরও এরকমই চিন্তা ভাবনা থাকে। মসজিদ মাদ্রাসাগুলো রমজানকে কেন্দ্র করে সাহায্য সহযোগিতা, বিভিন্ন রকম দান অনুদানের জন্য আমরা প্রত্যেকের কাছে গিয়ে থাকি বা আপনারাও চেষ্টা করে থাকেন। আপনারা প্রত্যেকেই চেষ্টা করছেন বিদায় আজকে এই মসজিদটা নির্মাণ কাজ চলমান আছে। মসজিদ কমিটির সভাপতি সহ কমিটির নেতৃবৃন্দরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আমি ওনাদেরকে কৃতজ্ঞতা ও মোবারকবাদ জানাই। মসজিদের যে কাজগুলো অতীতে হয়ে গেছে সেই কাজগুলো আমি ধারাবাহিকভাবে নাই বললাম। যে কাজগুলো এখনো রয়ে গেছে সেই কাজগুলোর কথা না বললেই নয়। যেহেতু খতিব মহোদয়ের দায়িত্ব, উনিও বলছেন যাকাত এবং অন্যান্য বিষয় সম্পর্কে যেভাবে উনি ওয়াজ করেছেন, আমরা যদি আমল করে থাকি আমরা কেউই আসলে জাহান্নামে যাব না। যদি আমল পরিপূর্ণভাবে করতে পারি, প্রত্যেকেই এই আমলের উপরে নির্ভর করে যাকাত পরিশোধ করবেন। মসজিদ ভিত্তিক যদি যাকাত ফান্ড গ্রহণ করা হতো তাহলে কিন্তু আজকে সুষম বন্টনের এরকম ঘাটতি থাকতো না। আমরা বিচ্ছিন্নভাবে যাকাত প্রদান করে থাকি, যা কল্যাণকর অনেক সময় হয় না। তো আমরা আশা করি আপনারা প্রত্যেকেই আপনাদের যাকাত পরিশোধ করবেন। আর মসজিদ ভিত্তিক এই এলাকা কেন্দ্রিক যে মাদ্রাসা গরিব দুস্থ রয়েছে ওনাদেরকেও আপনারা আপনাদের সহযোগিতার হাত বাড়াবেন। আমাদের নিকট, আপনাদের নিকট অনেকেই বিচ্ছিন্নভাবে যাচ্ছে। আমি বা আমরা এরকম যাকাত বোর্ড বা যাকাত কমিটি গঠন করতে পারি নাই বলেই আমরা যাকাতটা সুষ্ঠু সুন্দরভাবে প্রদান করতে পারতেছি না। আমার ইচ্ছা আছে, যদিও পারি নাই, অতীতে ভবিষ্যতে ইচ্ছা আছে যাকাত ফান্ড একটা কমিটি গঠন করে এলাকার দুস্থ গরিবদের মাঝে, মাদ্রাসার মাঝে এই ফান্ডের মাধ্যমে যাকাত প্রদান করার আমার খেয়াল আছে। যেহেতু পঞ্চায়েত কমিটি আছে, এলাকার সামাজিক নেতৃবৃন্দ আছে, আপনারা সকলে মিলে বসে এরকম একটা যাকাত ফান্ড কমিটি গঠন করতে পারলে আশা করি সুষ্ঠুভাবে যাকাত প্রদান করা যাবে বলে আমি মনে করি। আমাদের মসজিদের যে চলমান কাজ, এর পরবর্তী কাজগুলোর মধ্যে আমি খাতগুলো উল্লেখ করতেছি। নিচতলায় আমাদের যে এসি, এই এসিগুলো প্রায় বিকল হয়ে গেছে বিভিন্ন কারণে, বাইরের ট্রেনের কারণে, আশেপাশের প্রতিবন্ধকতার কারণে, মেইনটেনেন্সের বিভিন্ন ইস্যুর কারণে। তো সেই কারণে আমরা
একটি কুলিং চেম্বার পূর্ণাঙ্গভাবে সেট করেছি। পরবর্তী আর 5টি এগুলো আমরা কুলিং চেম্বার, যেগুলো একবারেই অকেজ, প্রায় 4টা এরকম কুলিং চেম্বার সহ পূর্ণাঙ্গভাবে এসিগুলো মেরামত করতে হলে প্রায় 4 লক্ষ টাকা প্রয়োজন, আমি অতীতেও বলেছি। তো সেই কারণে আমরা সম্পূর্ণভাবে পারি নাই। 1,27,10,1,37,000 টাকার মতো আমরা অতীতে খরচ করেছি। বাকি টাকা খরচ করতে পারলে ইনশাআল্লাহ এসিগুলো খুব সুন্দরভাবে পরবর্তী সময়ে সার্ভিস দিবে, এটা আমরা আশাবাদী। অন্যান্য মাইকের যে ত্রুটি, উপরে সাউন্ড বক্স, অন্যান্য বক্সগুলো যদি আমরা সেট আপ করতে পারি, পুরানো নতুনে সেট আপ করা আছে, এগুলো সম্পূর্ণ নতুন সেট, যদি বক্সগুলো 4তলা 3তলার বক্সগুলো আমরা একই সাথে একই মাইকের সেটের সাথে সেট করতে পারি, তাহলে আর ডিস্টার্ব দিবে না। সেজন্য প্রায় 50,000 টাকার প্রয়োজন। দ্বিতীয় তলায় পিলারের যে টাইলসগুলো, এগুলো আমরা বসাতে পারিনি, সেখানেও প্রায় 1,50,000 টাকার প্রয়োজন। আনুমানিক নির্ভর বলা হচ্ছে, কমও লাগতে পারে, বেশিও লাগতে পারে। আপনার মসজিদের ফান্ড যদি কোটি টাকার উপরে হয়, মসজিদ ফান্ডেই থাকবে, নীল থাকলেও আপনারা দিবেন বা সবাই সহযোগিতা করবেন। হাই বাবদ পাওনা রয়েছে প্রায় 55,000 টাকা। ঠিক 3 তলায় মাইক সাউন্ড বক্স বাবদ যদি আমরা 5টি সাউন্ড বক্স সেট আপ করি, তাহলেও প্রায় 50,000 টাকার প্রয়োজন। ফ্লোর আংশিক ও ওয়াল টাইলস বাবদ প্রায় 1 লক্ষ টাকার প্রয়োজন। 22টি থাই বাবদ প্রায় 2,20,000 টাকার প্রয়োজন। যদি সামান্য কোর পেইন্টিং, রং এগুলা করা হয়, তাহলে 20,000 টাকার প্রয়োজন। চতুর্থ তলায় আসি, ফ্লোর টাইলস বাবদ প্রায় আমাদের হিসাব অনুযায়ী ভালো মানের টাইলস সহ লাগালে 5,40,000 টাকার প্রয়োজন। পিলার যদি টাইলস করা হয় সৌন্দর্য বর্ধনের জন্য, তাহলে 3,60,000 টাকার প্রয়োজন। গ্রিল যদি লাগানো হয়, সেখানে 3 লক্ষ টাকার প্রয়োজন। হাই মাছ লাগানো প্রয়োজন, পূর্ণ মূল্যে লাগানো লাগবে, সেখানেও প্রায় 3 লক্ষ টাকার প্রয়োজন। সাউন্ড বক্স যদি আমরা 4র্থ তলায় সেট আপ করি, ওখানেও 50,000 টাকার প্রয়োজন। বাহিরের যে আউটসাইড, সেই জায়গাগুলো আমরা যদি পরিপূর্ণ বাহিরের সাইড টাইলস করি, সেখানে 3 লক্ষ টাকার প্রয়োজন। তাতে করে আউটলুকিং এবং দৃষ্টিনন্দন মসজিদ বলে বাহিরের থেকে বোঝা যাবে। গেট বাবদ যদি আমরা সুসম্পন্ন করি, সেখানে 2 লক্ষ টাকার প্রয়োজন। এখানে প্রায় 31 লক্ষ টাকার প্রয়োজন। আমাদের অতীতে যে কাজগুলো সুসম্পন্ন করেছি, সেখানেও আমাদের 6-7 লাখ টাকা। তো সেখানে মোট আমাদের 36 থেকে 38 লক্ষ টাকার প্রয়োজন। আসলে দান সহযোগিতা এগুলা আল্লাহর হুকুম লাগে। আমরা চেষ্টা করে যাচ্ছি, আপনারা আন্তরিক হলে পরে আপনাদের সহযোগিতায়, সকলের সহযোগিতায়, দেশে বিদেশে যারা রয়েছে, এদের সহযোগিতায় এই মসজিদটা সুসম্পন্ন করা যাবে বলে আমি মনে করি। আগামী একটা সময় আমি বলতে চাই, সেটা হচ্ছে আগামী কোরবান বা কোরবান পরবর্তী সময়ের আগে পরেই এই মসজিদের সুসম্পন্ন কাজগুলো, সম্পূর্ণ কাজগুলো আশা করি আমি বা আমরা শেষ করতে পারবো, এই প্রত্যয় আমি রাখছি। আপনারা রাখছেন তো? সবাই যদি চান, আপনারা যাদের সামর্থ্য নাই, তারা যদি দানও না করেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। যদি মনে প্রাণে চাই, ইচ্ছাই বড় শক্তি, ইচ্ছা শক্তির উপরে কোনো শক্তি নাই। তো ইচ্ছা শক্তিটা থাকতে হবে, আপনারা রাখতে হবে। আরেকটা বিষয় আমরা রমজানের পূর্বে বলেছিলাম, এই পাটেরবাগ এলাকায়, বৃহত্তর পাটেরবাগ এলাকায় অনেক গুণী, মহাগুণী, ভালো মানের মানুষগুলো যারা আমাদের পথ প্রদর্শক ছিলেন, ওনারা অনেকেই চলে গেছেন, কিন্তু দেখে গেছেন ওনাদের আদর্শ, ওনাদের অনুপ্রেরণা যেগুলো আমাদেরকে দিয়েছিলেন, সেই অনুপ্রেরণায় আমরা এগিয়ে যেতে চাই, তাদেরকে স্মরণ করতে চাই। সেই স্মরণ করার একটা মাধ্যম হচ্ছে আমরা আশেপাশের এতিম, গরিব, দুস্থ, অন্যান্যদেরকে নিয়ে একটি ইফতারের আয়োজন করতে চাই। আপনারা কি চান? যদি চান, মসজিদ এই জুম্মা পরবর্তী সময়ে আমাদের কমিটির নেতৃবৃন্দ থাকবেন, আপনারা বিশেষ
করে যারা থাকতে পারবেন, যারা পরামর্শ আপনারা থেকে এটা একটা ইন্তজাম কমিটি করে আপনারা ইফতার পার্টির ব্যবস্থা করবেন। আমি চাচ্ছি আগামী শুক্রবার সেটা হোক, কিন্তু আপনারা সেই 3 ঘন্টা ঠিক করবেন জুমার পর ইফতার পার্টিটা জন্য। আমি অনুরোধ জানাবো, আমার মা নাই, আপনার বাবা নাই, বা অনেকের ভাই নাই, তো প্রতিনিধি তো আপনারা সবাই এই এলাকায় আছেন। যে পরিবারের সদস্য মারা গিয়েছেন বা মৃত্যুবরণ করেছেন, ওই মরহুমের খাতিরে আপনি বা আপনারা নাম লিস্ট করবেন সভাপতির নিকট, মুয়াজ্জিন সাহেব সহ কমিটির নেতৃবৃন্দরা থাকবে। এই লিস্টটা পূর্ণাঙ্গ কমিটির মধ্যে আমি আনতে চাই। যিনি অত্যন্ত গরিব নিরীহ, ওনাকেও আমরা এই আওতায় আনতে চাই। যিনি সর্বোচ্চ মানের, ওনাকেও আমরা এই আওতায় আনতে চাই। সহযোগিতা কি করবেন বা করবেন না সেটা বড় নয়, আপনারা দোয়ায় শামিল হবেন, এটাই সবচেয়ে বড়। আমি আশা করি আপনারা এই কাজটা বাস্তবায়ন করবেন। জি, আমাদের বয়োজ্যেষ্ঠ মুরব্বী কি বলতে চাচ্ছিলেন বলবেন উনি পরে। তারপর যাকাত যে বিষয়টা, এটা যদিও এবার বিচ্ছিন্নভাবে আমরা চেষ্টা করব তারপর একটু সুসংখ্যাবদ্ধ হওয়ার। আরেকটা বিষয় আমি উল্লেখ করি, গত শুক্রবার একটা মসজিদের ঢাকা ট্রেড সেন্টার মার্কেট আমি প্রতিনিধিত্ব করছি, সেই কারণে গত শুক্রবার আমি নামাজ পড়তে এখানে পারিনি, কিন্তু খেদমত আমি করেছি। ঢাকা ট্রেড সেন্টার মার্কেট জুম্মা মসজিদে আমি খেদমত করেছি। সেখানে প্রায় আমাদের 28 লক্ষ টাকা প্রয়োজন ছিল। 28 লক্ষ টাকা ওই সমাজে, ওই ব্যবসায়িক সমাজে একদিনে এক শুক্রবারে উঠে গেছে। দেখেন আপনারা ওখানে যারা দিয়েছেন টাকা হয়তোবা দিবে বা দিচ্ছে, এই মাসের মধ্যে এসি লেগে গেছে। 28 লক্ষ টাকা প্রয়োজন ছিল, 28 লক্ষ টাকা একটা মসজিদে জুম্মাবারেই উঠে গেছে। তো আপনারা এই টাকাগুলো প্রয়োজন, কমিটমেন্ট যার সামর্থ্য আছে করবেন। রমজানে 1/70, সেই জন্য আপনারা বসে আছেন, আমরা চাইনি। আমাদের ব্যর্থতা, আমাদেরকে একটু ক্ষমা করে দিবেন, আমাদেরকে মাফ করে দিবেন। আমরা চাই আপনাদেরকে সাথে নিয়ে মসজিদের কাজগুলো সম্পন্ন করতে। মসজিদের যে মাসিক চাঁদাগুলো আমি মসজিদে এই জন্য অ্যানাউন্স করতেছি, আমাদের কালেক্টর একজন নিয়োগ দিয়েছি। আমাদের কমিটির এবং মুসল্লিদের পক্ষ থেকে আপনারা সহযোগিতা করবেন। প্রত্যেক লেনে লেনে কেউ যাতে বাদ না পড়ে সেদিকে খেয়াল রাখবেন। মসজিদের মাসিক চাঁদা 150 টাকা, বছরে মাত্র 1800 টাকা। আমি চাই আমাদের ল্যান্ড কালেক্টর, আগে একটা ট্রেডিশন ছিল বছরে একবার, এই ট্রেডিশন আমি চাই না আর ভবিষ্যতে প্রতি মাসে পারুক, 2 মাসে পারুক, 3 মাসে পারুক, প্রতি মাসেই আমাদের কালেক্টর এখন লেনে লেনে যাবে। যাদের সামর্থ্য আছে বা সামর্থ্য নাই, প্রত্যেকে তখন দিয়ে দিলে বার্ডেনটা কমে যাবে। একসাথে 2000-3000 টাকা, 5000 টাকা অনেক সময় কষ্টকর হয়ে যায়। তো লেনে লেনে আমাদের কালেক্টর যাবে, আমরাও যারা সহযোগিতা করতে পারবো ইনশাআল্লাহ যাব। সেই কালেক্টর আমাদের নিয়োগ দেওয়া আছে, আপনারা কমিটির সদস্যবৃন্দু সহযোগিতা করবেন। বিশেষ করে অনেক মুসল্লিবৃন্দু এলাকায় রিটার্ন পার্সন বা অবসরপ্রাপ্ত আছেন, আপনারা একটু খেয়াল করে খেদমত করলে আমরা বা আমাদের মসজিদ উপকৃত হবে। রমজানের হাদিয়া তারাবি বাবদ আপনারা যেটা আগে দিয়ে আসছেন, এখন আপনারাই চাইছেন ভালো মানের, আমরা ভালো মানের ইমাম নিয়োগ দিয়েছিলাম, উনি তারাবি পড়াচ্ছেন। আপনারা আপনাদের মন খুলে ভালোবেসে যতটুকু হাদিয়া দেওয়া সম্ভব দিয়ে দিবেন। সেটা আমরা চাচ্ছি আগে যে সময়টা 11th আওয়ারে দেওয়ার একটু আগে আগে দিলে পরে ওনারাও কেনাকাটা করতে পারতেন বা পারবেন। আর কমপক্ষে অনেকেই আমার সভাপতি সাহেব একটা স্লিপ ধরাই দিচ্ছেন, কমপক্ষে 500 টাকা। আর কেউ চাইলে কি এত কম চাইলেন কেন? চাইবেন 1500, তাইলে না দিবে। 500 টাকা চাইছেন, দিবে তো কম। আচ্ছা, শুক্রবারের দানের বিষয়ে গতকালকেও আমাদের সভাপতি সাহেব বলছেন আপনারা মন খুলে দান করবেন। আসলে দানের মাধ্যম তো হচ্ছে শুক্রবারে। যারা পিছনে বসছেন নামাজের জন্য, দয়া করে জায়গা করে দিবেন। আমাদের 4 তলায় বা 4 তলার উপরে ছাদ পর্যন্ত নামাজ পড়ার সুব্যবস্থা আছে। প্রায় 5000 মুসল্লি নামাজ আদায় করার ব্যবস্থা আমরা করেছি বা করব, চেষ্টা করতেছি ইনশাআল্লাহ সুসম্পন্ন করার। আপনারা দয়া করে নামাজের জন্য উপরে যাওয়ার জন্য জায়গা করে দিন। কাতার একটু চাপিয়ে বসুন, আপনারা রাস্তা খালি করে দিন। উপরে জায়গা আছে, আপনারা উপরে চলে যান।
আমাদের কথার শেষে তারপর আপনারা নামাজের প্রস্তুতি নেবেন। নামাজের জন্য দয়া করে আমাদের বারান্দার যে সিরিয়াল, এটা পরবর্তী জুমায় আপনারা না বসার জন্য আমি অনুরোধ জানাবো। কেননা নামাজের উপরের দিকে যাওয়ার অনেকের প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। সভাপতি সাহেব, এই কাগজগুলো দিয়ে দেন। কাগজগুলো আমাদের উপরে কালেক্টর আছে, খাদেম আছে, কমিটি নেতৃবৃন্দ আছে। আপনারা প্রত্যেক লেনে যাবেন। আমাদের যেই টাকা প্রয়োজন সেই টাকা থেকেও যেন আজকে বেশি কমিটমেন্ট আমরা পাই, এই আশাটা আমরা করি। প্রত্যেক লেনে আজকে প্রত্যেক লেনে উপরে দোতলায়, তিনতলায় এবং চতুর্থ তলায় যারা কমিটি নেতৃবৃন্দ আছেন, মুসল্লি আছেন, কালেক্টর আছেন, খাদেম আছেন, প্রত্যেকেই সহযোগিতা করবেন। এটা কোনো দায়িত্ব নাই, এটা আমরা সকলেই খাদেম, কোনো পদ লাগে না। মসজিদে খেদমত করতে কোনো পদের প্রয়োজন নাই। যদি আমরা মন থেকে খেদমত করতে চাই, আমিও পিছনে যেতে পারি, ছাদে যেতে পারি, কোনো সমস্যা নেই। আপনারা প্রত্যেকে একটু সহযোগিতা করবেন। আর দোতলা, তিনতলা, চারতলায় প্রত্যেকেই বোর্ড দেওয়া আছে, কাগজ দেওয়া আছে। আপনারা যারা নগদ দিবে, নগদ নিবেন, নাম লিখবেন। আর যারা কমিটমেন্ট করছেন বা করবেন, ওনাদের নাম লিখবেন। সম্ভব হলে মোবাইল নাম্বারটা লিখে রাখবেন। এটা আপনারা দোতলায়, তিনতলায় যান। আমাদের নিচতলা থেকে সভাপতি সাহেব একটু দাঁড়াইয়া, আর এই পিছনের দিকে একটু পাবল ভাই দাঁড়াইয়া একটু সহযোগিতা করেন। যারা আজকে এই সব বিষয়ে মিলেই আমরা একটা ফান্ড করতে চাই। মসজিদের ফান্ড থাকলে আপনারা পরবর্তীতে আরো খরচ করতে পারবেন, এই ফান্ড বিফলে যাবে না। কিন্তু এই দিন যদি আমরা কাজে না লাগাই তাহলে বিফলে চলে যাবে। দিনটাকে কাজে লাগাতে হবে। শুক্রবার আজকে উত্তম দিন। আজকে দানের জন্য একটা সর্বোচ্চ মনের প্রস্তুতি নেন। আপনারা দান করার জন্য দাঁড়ান। আপনি কাতারের শুরু থেকে যেভাবে দানের জন্য চেষ্টা করেন, জিজ্ঞেস করে নামটা লেখার চেষ্টা করেন। পাবেল ভাই পিছনে যান, আরো একজন যান। মানব ভাই, আপনি একটু সহযোগিতা করেন, এই খাতাটা নেন অথবা